কুমিল্লা ৪ আসনের নির্বাচনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে ভোট বর্জনের ঘোষণাকে ঘিরে। বিএনপি সমর্থিত ও গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী জসিমউদ্দিন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে অনিয়ম হয়েছে। তার দাবি, ব্যালট ছিনতাই, জোরপূর্বক ভোট প্রদান এবং টাকা দিয়ে ভোট কেনার মতো ঘটনা ঘটেছে। তিনি বলেন, এভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জনগণের অধিকার হরণ করা হয়েছে। একটি ভিডিও বার্তায় জসিমউদ্দিন জানান, তার এজেন্টদের অনেক কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। তিনি নির্বাচন কমিশনের কাছে এসব ঘটনার তদন্ত দাবি করেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, নির্বাচন শান্তিপূর্ণ ও নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে। তারা বলছেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই তাদের শক্ত অবস্থানের প্রমাণ। এইদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, ভোটের দিন এমন অভিযোগ কেন উঠছে? আবার কেউ কেউ বলছেন, পরাজয়ের আশঙ্কা থেকেই এই সব অভিযোগ করা হচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনকে ঘিরে প্রতি অভিযোগ নতুন নয়। তবে গণতন্ত্রের স্বার্থে প্রতিটি অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত হওয়া জরুরি। কারণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনই পারে জনগণের আস্থা ফিরিয়ে আনতে। এখন দেখার বিষয়, ভোট বর্জনের এই ঘোষণা নির্বাচনের ফলাফলে কি প্রভাব ফেলে। নির্বাচন কমিশন অভিযোগগুলোর বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে।